পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষ যা চেষ্টা করে তাই পায়, সূরা আন-নাজম। আবার অন্যদিকে হাদিসে এসেছে মানুষের ভাগ্য মায়ের গর্ভেই লিখে দেওয়া হয়। যদি সবকিছু আগে থেকেই তাকদীরে সুনির্দিষ্ট করা থাকে, তবে মানুষের চেষ্টা বা স্বাধীন ইচ্ছা এর প্রকৃত ভূমিকা কি? আমাদের চেষ্টা কি তাকদীরের কোনো পরিবর্তন করতে পারে, নাকি আমাদের চেষ্টাও পূর্ব নির্ধারিত তাকদীরের অংশ? তাকদীর এমন একটা বিষয়, এটাকে শতভাগ পরিপূর্ণ বুঝে আসা বা বুঝে ফেলা এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সির, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু রহস্য আছে, কিছু সিক্রেট আছে, এগুলো কিয়ামত পর্যন্ত মানুষ পরিপূর্ণভাবে রপ্ত করে ফেলতে পারবে না। এটি আল্লাহর অসীমত্বের দলিল। সীমিত তাকে ধরে ফেলা, তার সিক্রেটস আবিষ্কার করে ফেলা এটা খুব ইজি, কিন্তু যিনি অসীম তার সবকিছুকে মানুষ আবিষ্কার করতে পারবে না, সবকিছুর সির বা রহস্যকে মানুষ ভেদ করতে পারবে না। তাকদীর তার একটা। গায়েবের প্রতি ঈমানের যে পরীক্ষা আছে এর মধ্যে তাকদীর একটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যা আমার জন্য লিখে রেখেছেন, তাকদীরে বিশ্বাস করা ঈমানের 6টা মূলনীতির একটা। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 5টার কথা একসাথে বলেছেন, আর 6ষ্ঠ নম্বর বা তাকদীরটা আলাদা করে বলেছেন। ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আলাদা করে বলেছেন, বাকি 5টা কথা একসাথে বলেছেন। আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবগুলোর প্রতি, সবগুলো একসাথে বলেছেন, এবং শেষে আলাদা করে বলেছেন ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বিশেষভাবে তাকদীরের প্রতি ঈমান আনা। এটা হলো প্রথম কথা। এরপরে আসল মূল ইস্যুতে, সেটা হলো যে একদিকে আল্লাহ বলছেন লাইসাল ইনসানু ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করবে তা পাবে। আবার অপরদিকে বলা হচ্ছে আল্লাহ যা তাকদীরে লিখে রেখেছেন সেটাই হবে। তো আসলে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা? উত্তর হলো মানুষ যা চেষ্টা করবে সেই চেষ্টার অনুপাতে সে পাবে। প্রশ্নের শেষ অংশে একটা দারুণ কথা লিখেছেন প্রশ্নকর্তা, যে আমাদের চেষ্টাও কি তাকদীরের অংশ কিনা? উত্তর হলো হ্যাঁ, এটাই হলো মূল কথা। আমার চেষ্টার পরে যদি কোনো কিছু অর্জিত হয় তাহলে বুঝতে হবে এটা আমার তাকদীরে ছিল, আর যদি আমার চেষ্টার পরে কোনো কিছু অর্জিত না হয় তাহলে বুঝতে হবে সেটা আমার তাকদীরে ছিল না। তাহলে আমার চেষ্টা করার দরকার আছে কিনা, নাকি আমি তাকদীরের উপরে নির্ভর করে বসে থাকবো? উত্তর হলো না। আল্লাহর নির্দেশ হলো তাকদীর বিশ্বাস করো আর প্রাপ্তির জন্য চেষ্টা করো, দুটোই আল্লাহর নির্দেশ। বিষয়টাকে ছোট একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করতে পারি। ধরুন আপনি কোন একজন পদস্থ কর্মকর্তার কাছে গেলেন, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, কারোর কাছে একটা কাজ আছে, তার স্বাক্ষর হলে কাজটা হয়ে যাবে। আপনি তার কাছে যখন যান, আপনার বিশ্বাস থাকে হবে সেটাই যেটা উনি সিদ্ধান্ত নেবেন, জিনিসটা তার হাতে। মন্ত্রী যদি চান তাহলে সিগনেচার দিবেন, এমপি সাহেব চাইলে, চেয়ারম্যান সাহেব চাইলে তিনি এটা সিগনেচার দিবেন, আর না চাইলে দিবেন না। বিষয়টা তার চাওয়ার উপর নির্ভর করে। বাস্তবতা কি সেটা না? সিদ্ধান্ত যেহেতু ওনার, অতএব উনি কি সিদ্ধান্ত নেবেন সেটার উপর নির্ভর করে। আমি বিশ্বাস করি যে সিদ্ধান্ত যেহেতু তার হাতে, অতএব তিনি যেটা চাইবেন সেটাই নেবেন। এখন আমি তো আমার চেষ্টা করব নাকি? আমার চেষ্টার পরে যদি দেখি যে হয় নাই, তাহলে বুঝবো যে তিনি আসলে কনভিন্সড হন নাই বা তার সিদ্ধান্ত হয় নাই। আর যদি আমার চেষ্টার পরে হয়ে গেছে মনে হয়, তাহলে বুঝতে হবে যে তার সিদ্ধান্ত ছিল বা হইছে। তাহলে একটা হলো বিশ্বাস আর একটা হলো কর্ম। আমার বিশ্বাস হলো যে উনি যা চাইবেন তাই হবে, কিন্তু তাই বলে আমার কর্ম থেমে থাকবে না, আমি চেষ্টা করব। চেষ্টা করে যদি হয় তাহলে বুঝবো তিনি চেয়েছেন, আর যদি না হয় তাহলে বুঝবো তিনি চান নাই। তাকদীর বিষয়টা কাছাকাছি অনেকটা। আমি বিশ্বাস করবো